এমন এক মেলা যেটা সুন্দরবনের সবথেকে বড় মেলা। আর এটা হলো কুলপির রাস মেলা। দেখো, শীতকাল মানেই হচ্ছে চারিদিকে মেলা, আর আমার জেলার সব থেকে বড় মেলা হচ্ছে এখানে। তাই আজকে দেখে নেব জেলার দুটি সব থেকে বড় মেলা যেটা এখন হচ্ছে, আর সব তথ্য এই ভিডিওটার মধ্যেই থাকবে। তাই বলবো আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো থাম্বনেল দেখেই ভিডিওতে চলে এসছো, চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভ, ওয়েলকাম করছি মিডল ক্লাস শুভ অফিসিয়াল এই ফেসবুক পেজে। তাই বলছি আজকের ভিডিওটা তোমরা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হলো ক্যানিং সুন্দরবন মিলন মেলা। আর এই মেলার মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন রকমের রাইডস, যেটা প্রথমবারের মতো এখানে এসেছে। জানি না এই প্রচারের কারণে আমার আওয়াজ তোমরা কতটা শুনতে পাচ্ছ, কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি মেলার একদম এন্ট্রি গেটের সামনে। আর আমার পিছনেই স্টল দেখতে পাচ্ছ তোমরা বাদাম মিষ্টির দোকানের, আর সেই দোকানে গিয়ে দাম জেনে নেব তোমাদেরই জন্য। আচ্ছা, কত দাম চলছে বাদামের? 250 গ্রাম 50 টাকা। জিলাপির কি দাম চলছে? 240। 250 গ্রাম চলছে 160 টাকা কিলো। বাদ বাকি মিষ্টি 250, 20 টাকা সহ। এখন টাইম বিকাল গড়িয়ে সন্ধ্যের পথে। মেলাটা যেভাবে দেখতে পাচ্ছি দুটো ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগটা ঢুকতেই দেখা যাবে সাজানো গোছানো ঝাঁ চকচকে স্টল, মনে হবে একটা ভিআইপি মেলা। আর সেকেন্ড ভাগে যখন ঢুকে যাব তখনই আমরা দেখতে পাবো প্রকৃত মেলা যেমন দেখতে হয় ঠিক সেই ধরনের স্টল আর রাইডস দিয়ে ভরা। আমি এখন দাঁড়িয়ে আছি এই সুন্দরবন মিলন মেলার মূর্তির দোকানের সামনে। এখানেই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের মূর্তি, আর কাকুর থেকে জেনে নেবো সেই সব মূর্তির দাম কত। আচ্ছা, একটু বলবেন যে আপনার কাছে সব থেকে কম দামে কোন মূর্তি পাওয়া যাবে? সব থেকে কম দামের মূর্তি আছে 50 টাকা। সব থেকে কম দামের এই মূর্তিটা সব থেকে কম দামে হচ্ছে এই সাইজের মূর্তি, তাই স্টোন ডাস্টের মূর্তি। আচ্ছা, এ তো বিভিন্ন রকমের পাওয়া যাবে, সমস্ত ঠাকুর দেবদেবী পাওয়া যাবে। সব থেকে দামি মূর্তিটা সব থেকে দামি মূর্তিটা হচ্ছে কি তোমার মা কালী আছে। আচ্ছা, ওটা তো অনেকটাই বড়। হ্যাঁ, অনেকটাই বড়। আর এখানে এটা 5000 টাকা রেঞ্জ আছে। 5000 টাকা। আর এই রাধাকৃষ্ণ আছে, এটা 3500 টাকা। 3500 টাকা। শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, এই ক্যানিং সুন্দরবন মিলন মেলাতে আসতে গেলে লাভতে হবে তোমাদেরকে ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে পেয়ে যাবে তোমরা মডার্ন বাস স্ট্যান্ড। আর মডার্ন বাস স্ট্যান্ডের ঠিক পাশের মাঠেই হচ্ছে এই ক্যানিং সুন্দরবন মিলন মেলা। আর এই মেলাটা চলবে 5ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন আমি দাঁড়িয়ে আছি এই মেলার ফুড কোর্টের ঠিক সেন্টারে। আর এখানে বিভিন্ন রকম ফুড আইটেম পাওয়া যাচ্ছে। 29, এক চাও 60 টাকা, ভেজ 50। তোমার কাছে ঘুগনি কত কি দাম আছে? বর্তমানে 20 টাকা প্লেট আছে। মোমো কত টাকা প্লেট আছে তোমার কাছে? মোমো 50 টাকা প্লেট, 5 পিস। চিকেন না ভেজ? ওটা চিকেন। আর মেলা ঘুরতে ঘুরতে যদি তোমাদের খুব খিদা পেয়ে যায়, তাই জন্য রয়েছে এখানে বড় রেস্টুরেন্ট। বিভিন্ন রকমের আইটেমের সাথে সুস্বাদু খাবার তোমরা এই রেস্টুরেন্ট থেকে পেয়ে যাবে।
আমি এখন দাঁড়িয়ে আছি এই মেলার রাইড জোনের একদম সেন্টারে, আর আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ একটা ইউনিক রাইড যেটা জলের উপরে চলবে, কিন্তু জলটা এখন দেওয়া নেই তাই কমপ্লিট তোমাদেরকে দেখাতে পারছি না। আর আমার এদিকটা যদি তোমরা দেখে নাও, এই রাইডটা একদম নতুন রকমের রাইড, জায়ান্ট ফাস্টবি। আর আমার পিছন দিকটাই তোমরা দেখতে পাচ্ছ মিকি মাউস, এখানটাই দেখতে পাচ্ছি সুনামি রাইড। আর আমি যদি এদিকটাই চলে আসি, দেখতে পাচ্ছি এখানটায় ডিস্কো দোলনা, আর ঠিক আমার ডিস্কো দোলনার পাশেই আছে মেরিগো রাউন্ড, কিন্তু এখনো অন হয়নি। আর এদিকটাই আছে বাচ্চাদের জন্য গাড়ি দোলনা, আর গাড়ি দোলনার ঠিক পিছন দিকটাই আছে ড্রাগন ট্রেন। এই রকম ভিডিও আরো দেখার জন্য পেজটাকে ফলো করে ভিডিওটাকে একটা লাইক করে রেখো। আর তোমরা কবে আসবে এই মেলায় সেটাও কমেন্ট করে জানিও। আমি এখন দাঁড়িয়ে আছি কুলপির রাস মেলাতে। আর এই কুলপি মেলার প্রত্যেক বছর কিছু না কিছু আকর্ষণ থাকে তাদের থিমের মাধ্যমে, আর এবছরের থিম হচ্ছে ভুতুরে হাসপাতাল। তার সাথে নতুন চমকের সাথে থাকছে নৈহাটির বড় মা। এই মেলার শুভ আরম্ভ হচ্ছে 7ই ডিসেম্বর থেকে 15 দিন চলবে, মানে 21-22 তারিখ তোমরা ধরে রাখতে পারো। আর এই মেলার লোকেশনটা যদি তোমাদেরকে বলি, কুলপি স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে কুলপির রাসমেলার মাঠ। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই কুলপি রাসমেলার প্রধান আকর্ষণ ভুতুরে হাসপাতালের একদম সামনে। কুলপি রাসমেলার কিন্তু চমকের শেষ নেই। প্রথমে দেখলাম ভুতুরে হাসপাতাল, তারপর চলে এলাম রাধা মাধবের মূর্তির সামনে। দেখা যাচ্ছে এখানটায় পুরো মূর্তিটায় খবরের কাগজ দিয়ে তৈরি। আর আমার বললে ভুল হবে না, আমার জেলা দক্ষিণ 24 পরগনার মধ্যে কুলপি রাসমেলা এক অন্যতম বড় রাসমেলা। কুলপির রাসমেলার চমকের উপর চমক। প্রথমে দেখলাম ভুতুরে হাসপাতাল, তারপর দেখলাম রাধাকৃষ্ণর মূর্তি যেটা খবরের কাগজ দিয়ে তৈরি। এবার আমরা দেখে নিলাম নৈহাটির আদলে বড় মা তৈরি করেছে। দুঃখের ব্যাপার একটা, আমি এসেছি সকালবেলায়, তাও আবার মেলার উদ্বোধনের আগের দিন, তাই অনেক দোকানই বসেছে কিন্তু বন্ধ অবস্থায় বা প্রোগ্রেস চলছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দুটো মেলার অ্যাড্রেসের লিঙ্ক হয় ডেসক্রিপশানে থাকবে, না হলে কমেন্ট বক্সের পিন করা থাকবে। মেলা যেহেতু বসেছে, রাইডসের কিন্তু অভাব নেই, বিভিন্ন রকমের রাইডস আছে, আকাশ ছোঁয়া নাগরদোলনা থেকে ইলেকট্রিকের বিভিন্ন ধরনের রাইডস। চলে এসেছি ভিডিওটা শেষের পথে। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। যদি তোমরা কেউ পেজে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। তাই আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে। আজকের মতো বাই।